জয় জগন্নাথ। ব্ল্যাকবাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ তো রথযাত্রা, তো আজ আমি এখন মন্দিরে যাব। আমাদেরই পাড়ায় আমাদের রাধা গোবিন্দ মন্দির, তো সে রথযাত্রা ওখানে বের করা হবে রথ আর কি পরিক্রমার জন্য। তো এখন আমি রেডি হয়ে গেছি। তো আজ তো ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু থেমেছে। তো আমি এখন বেরিয়ে পড়ব। তো রাস্তায় সারা রাস্তাতে জল জমে গেছে। তো রাস্তায় তো জানি না কীভাবে যাব। তো দেখো রাস্তায় কতটা জল পাড়িয়ে আমি বেরিয়ে পড়েছি। আমি অলরেডি মন্দিরে পৌঁছে গেছি এখন। তো আমি রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছেও গেছি। এখন জগন্নাথকে তো সাজানো হয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা সব সাজানো হয়ে গেছে মালা দিয়ে, বাট এখনও রথে উঠানো হয়নি, রথ সাজানো হচ্ছে। বৃষ্টির কারণে তো সবাই একসঙ্গে এসেও পারেনি, ধীরে ধীরে সবাই আস্তে আস্তে আসছে। রথও তৈরি হচ্ছে, এদিকে দেখো রথ সাজানো হচ্ছে। তো বৃষ্টির কারণে সবাই এখন এসে পৌঁছেও পারেনি। আর এই যে তোমরা দেখছো মন্দিরে যে পিলারগুলোর গায়ে যে সমস্ত ফলকগুলো লাগানো হয়েছে, এখানে আমিও একটা ফলক দিয়েছি আমার হাজব্যান্ডের। তো আমার হাজব্যান্ডের নাম স্বর্গীয় পুলিন বিহারী হালদার, আমি সহধর্মিণী শ্রীমতী পূর্ণিমা হালদার, আমার ছেলে শ্রী সজল হালদার, আর আমার মেয়ে কুমারী পূজা হালদার। তো আমি এই শ্রদ্ধাঞ্জলিটা এখানে দিয়েছি। আজ 14 বছর হয়ে গেল পুলিনবাবু আজ আমাদের মধ্যে নেই। মনটা তো ভীষণই খারাপ লাগছে, মন্দিরে এসেছি। তো যাই হোক, আজ খুব আনন্দের দিন। জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে নিয়ে আমরা রথে এখন পরিক্রমায় বেরোবো। আজ রথযাত্রা, তো সবাই এখন আমরা নাম কীর্তনে ব্যস্ত হয়ে নাম কীর্তনে সবাই করতে এখন ব্যস্ত হয়ে পড়েছি। এখানে মন্দিরে সবাই এখন নাম কীর্তন শুরু করেছে। জয় জগন্নাথ। এত বৃষ্টিতে দেখো গলিতে কতটাই জল হয়ে গেছে। এই জলের ভিতর থেকে এখন দেখো রথের চাকা অর্ধেকটা প্রায় জলের তলাই রয়েছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়াকে রথে তোলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের রথ বেরোনোর মতন রেডি হয়ে যাবে। আমাদের অনেক লেট হয়ে গেল বৃষ্টির কারণে। তো আস্তে আস্তে আমরা এখন বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। সাথে দড়ি বাঁধা হচ্ছে এখন। তো প্রণাম করলাম, বাইরে এসে এখন এই মন্দির থেকে এখন আমরা বেরোবো। এটা আমাদের পাড়ারই মন্দির, পাড়ার মন্দিরেই আজকে এখন আমাদের রথযাত্রা আর কি শুরু হচ্ছে। তো দেখো কতটাই জল, এই জলের মধ্যে দিয়ে এখন আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া সবাইকে নিয়ে এখন আমরা বেরোবো পরিক্রমায়। তো আমাদের রথ সামনে রেডি হয়ে গেছে, তো বেরোচ্ছি আমরা। এতটা জলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের মেইন রোডেও জল হয়েছে, এত বৃষ্টি। আজকেই যেন বৃষ্টি একদম সাংঘাতিকভাবে মিষ্টি এলো কিছুক্ষণের মধ্যে। এতক্ষণ
জগন্নাথ। তো এখন রথ বের করা হচ্ছে, সামনের দিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এই জলের ভিতর দিয়ে এখন আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়াকে রথে করে নিয়ে এখন আমরা পরিক্রমায় বেরিয়ে পড়েছি। সকাল পর্যন্ত এখানে এখনো শুকনো ছিল, এই সবেই এখন 2 ঘন্টা 3 ঘন্টা আগেই বৃষ্টিতে এই অবস্থা আমাদের এখানে। তো দেখো সামনে মেইন রোডে সবাই একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কাতারে কাতারে লোকজন। বৃষ্টির জলের কারণে এই গলিতে ঢুকতে পারেনি, তো সবাই দাঁড়িয়ে আছে এখানে। এখন রথ আসছে, এই জল থেকে নিয়ে আসছে। মেইন রোডে জলটা একটু কম, এই রোডটাতে প্রচণ্ড জল। তো ধীরে ধীরে এখন রথ আর কি নিয়ে আসা হচ্ছে। রথে জগন্নাথকে এখন মালা চন্দন দেওয়া হচ্ছে। এটা আমার ভাসুরেরই বাড়ি, আমার বৌমা, মেয়েরা, দিদি সবাই এখন এখানে ধূপকাঠি মানে প্রদীপ দেওয়া হচ্ছে। আমার যা আর কি। জয় জগন্নাথ। তো সবাই এখন নাম কীর্তন করতে করতে আমরা এখন সবাই এগিয়ে যাচ্ছি রথ নিয়ে। খুবই ভালো লাগছে, শুধু বৃষ্টির কারণে খুবই একটু মনটা খারাপ, কারণ প্রচণ্ড কাদা জল হয়ে গেছে রাস্তায়, সেটাই আমার একটু মনটা খারাপ। রথের দড়ি ধরে সবাই টানতে টানতে এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা। দেখো ছোট ছোট খুদেরাও এখন রথ টানছে ফুটপাতে, এদেরই তো বেশি আনন্দ। তো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির রথযাত্রা উৎসব। আমরা এখন ধীরে ধীরে ব্যানার নিয়ে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। জগন্নাথ বলরাম সুভদ্রা মায়াকে রথে করে নিয়ে আমরা এখন পরিক্রমায় বেরিয়ে পড়েছি। পরিক্রমা করে আমরা মন্দিরে আর কি ঢুকবো। এটা প্রসাদ বিতরণ হচ্ছে, মানে রথের যে আর কি বাতাসা থাকে সেটা দেয়া হচ্ছে। তো ধীরে ধীরে এখন আমরা পরিক্রমায় বেরিয়ে পড়েছি। তো সবাই মিলে নাম কীর্তন করতে করতে মন্দিরে থেকে এখন বেরোনো হলো। অনেকটাই পরিক্রমা করা হবে আজ। তো পরিক্রমা করে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িতে আমরা এখন রথ নিয়ে যাব, ওখানে 7 দিন থাকবে। তো আমরা অনেকটা কাছাকাছি প্রায় এসে গেছি। এখানে দেখছি আরও একটা রথ উল্টো দিক থেকে আসছে, এটা অন্য রথ। উল্টো দিক থেকে আর কি আসছে, দেখো ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজাতে বাজাতে আসছে। তো এটাও খুব ভালো লাগছে তাদেরকে দেখে, ওনারা অন্য একটা পাড়া থেকে এসছেন।
তো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদেরই পাড়ার বড় মাঠ, যেখানে আমাদের দুর্গাপুজো হয় আর কি, মঙ্গলচণ্ডী ভবন। এখানে এই মঞ্চে আমাদের দুর্গাপুজো হয়। তো এখানে আমাদের মাসির বাড়ি করা হয়েছে এখানটাতে। তো এই মঙ্গলচণ্ডী ভবনে এখানেই মাসির বাড়ি করা হয়েছে। এখানে এখন এক সপ্তাহ থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাইয়া। তো আস্তে আস্তে রথ এখানে এখন প্রবেশ করা হচ্ছে। তো দেখো কি অবস্থা, প্রচণ্ড কাদা। প্যান্ডেল করা হয়েছে, বিশাল বড় প্যান্ডেল, বাট এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে জল ঢুকে সব কিছু তছনছ হয়ে গেছে, একদম এলোমেলো হয়ে গেছে সব। তো আস্তে আস্তে ধীরে ধীরে রথ থেকে এখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাইয়াকে আস্তে আস্তে ধীরে ধীরে নামানো হচ্ছে। নামিয়ে এখন এখানে বিশ্রামের জন্য রাখা হচ্ছে। এক সপ্তাহ তো এখানে এখন ওনাদের মানে পূজা অর্চনা, আরতি হবে এবং প্রত্যেক দিন অনুষ্ঠান হবে আমাদের এখানে। তো আস্তে আস্তে সবাইকে এখানে নামানো হচ্ছে। দেখো তো একে একে সবাইকে নামানো হয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাইয়া সবাইকে নামিয়ে এখন রাখা হয়েছে। এখানে আমাদের প্রত্যেক দিনই অনুষ্ঠান চলবে, পূজা অর্চনা, আরতি প্রত্যেক দিন 7 দিন ধরে এখানে থাকবে। 7 দিন আলোচনা, আরতি সব হবে, নাম কীর্তন। সবাই মিলে এখন আমরা নাম কীর্তন করছি। তো আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাইয়াকে মাসির বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো 7 দিন এখন এখানেই থাকবে। তো প্রত্যেক দিন সন্ধ্যা আরতি, পূজা অর্চনা, নাম কীর্তন এবং এই 7 দিনে প্রতিদিনই এখানে অনুষ্ঠান হবে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।